যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পক্ষ থেকে পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যারা এসেছেন বসেছেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত সবাইকে ধন্যবাদ। প্লিজ দয়া করে আমাদের প্রধানমন্ত্রী এসে গেছে, আসছে নাকি সামনে বসে বলেন বলেই যে তোমরা মাফ চাই, আওয়াজ কইরো না, মান সম্মান রাইখো সিরাজগঞ্জের, চাপাচাপি করে পড়ে গিয়ে লাভ হবে না। আর আমাকে দেখলেও জান্নাত পাওয়া যাবে না, সেলফি তুললেও জান্নাত পাওয়া যাবে না। বুঝতে হবে বিষয়টা, কথা বুঝতে হবে, আমার আলোচনার ধাঁচটা বুঝতে হবে। আমি ভূমিকাতে প্রথম কথা বলতে চাই, আমাকে কমিটির ভাই, এটা সিরাজগঞ্জের মাটি, এখানকার তো ভাবি আলাদা, দাপুটি আলাদা। আমার কানে কানে বলছে, হুজুর যা মন চায় বলবেন, কাউকে পরোয়া করার টাইম আপনার নাই। তার জন্য আমি বলতেছি, আমার প্রথম কথা, আমি কোনো পলিটিশিয়ান নই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই এই মুহূর্তে, কিন্তু অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে আমাদের কিছু কথা বলার অধিকার আছে না? এত আস্তে বললে সিরাজগঞ্জের বদনাম হয়ে যাবে। আরে আমি তো সিরাজগঞ্জের মাটিকে নিয়ে বলেছিলাম, সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে এরা কথা বলে। এরা যখন কথা বলে, কথার সাউন্ডে বোঝা যায় এরা কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। আমার প্রথম কথা, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোনো নারী নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই না আমার সিরাজগঞ্জে। 2 নাম্বার, আমরা চাই আমাদের বাংলাদেশে আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আরে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমরা কোনো আবেগের কথা বলছি না, এটা আমাদের কলিজার দাবি, এটা আমাদের হৃদয়ের দাবি। আমার কোনো একটা মাহফিলে একজন বাধা দিয়ে আপনারা দেখেছেন কি কাণ্ডটা সে ঘটিয়েছিল। আমি আমার মাহফিলে জাস্ট একটা কথাই বলেছিলাম, এবং আমি আমার বুকের পাটাকে উঁচু রেখে আজকে দ্য সেম লেকচার আই এম গিভিং হিয়ার উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে সবাইকে বলছি, আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি,
ব্রিটিশ আইনের বাংলাদেশ দেখেছি, মানুষের বানানো আইনের বাংলাদেশ দেখেছি, কিন্তু ২৬ সালের নির্বাচনের পরে বাংলাদেশ চলবে কোনো ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীতে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জে আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাঁচতে হলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। কাজী নজরুল ইসলাম লিখেছেন, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত মম শির। আরে আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, এসির ঘরে মরলেও কবরে জায়গা হবে, রাজপথে মরলেও কবরে জায়গা হবে। অতএব বাঁচতে চাইলে গাজী হয়ে বাঁচতে চাই, আরে মরে গেলে শহীদী মৃত্যুবরণ করতে চাই আমরা সবাই। আল্লাহ তুমি জনগণের কথাগুলোকে কবুল করো, আমাদের দাবিকে তুমি কবুল করো, পড়ে না আমিন। আমি আর ডান বাম কথা বলতে চাই না, আজকে একটা চমৎকার বিষয় কথা বলতে চাই, যেটা হয়তো বা আপনারা এভাবে এর আগে কখনো শোনেন নাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমন একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনী, যে নারীর নামটা আমি বলবো না, নামটা আপনারা বলবেন। আমি কিছু ক্লু দিচ্ছি, আমি কিছু আলামত বলে দিচ্ছি, দেখা যাক সিরাজগঞ্জের মুরব্বী এবং যুবকরা আমাকে আনসার করতে পারে কিনা। নবীজির কোনো পুত্র সন্তান তথা ছেলের সন্তান দুনিয়াতে কেউ কি বেঁচে ছিল? উত্তরটা সঠিক, কিন্তু আস্তে শুনলাম। কেউ কি বেঁচে ছিল? যখন কাফেররা নবীজিকে বলতে শুরু করলো যে মুহাম্মদ তুই তো লেজ কাটা বংশের মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, তুই লেজ কাটা বংশের হওয়ার জন্য তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না, বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা যখন চতুর্পাশ থেকে নবীজিকে বাজে ভাষায় গালিগালাজ শুরু করলো, বাজেভাবে কটাক্ষ শুরু করলো, নবীজি হতাশ হয়ে গেলেন, হায় হায় আমার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না কেন? কাফেররা আমাকে গালি দেয় কেন? আমার কি এমন সন্তান আসবে না যার দ্বারা আমার বংশটা বিস্তার পাবে? নবীজির বংশকে বিস্তার করবার জন্য নবীজিকে একজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিলেন। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আমি তো উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, একজন নারী যার পেট থেকে 2 জন সন্তান এসেছে, 2 জনই জান্নাতের সর্দার, ওই নারীর নাম কি? আপনার ভয় পান কেন রে ভাই? বুকের পাটা আওয়াজ দিয়ে বলবেন, বলেন সবাই কি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, আমার নবীজি তার প্রত্যেকটা মেয়েকেই ভালোবাসতেন। বাবারা মেয়েদেরকে ভালো একটু বেশি বাসে, আর মায়েরা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। দেখবা মেয়েরা বাবার কাছাকাছি থাকে বেশি, আর ছেলেরা মায়ের কাছাকাছি থাকে বেশি। ইভেন আমাদের মনের কষ্ট মাঝে মাঝে বাবা না বুঝলে কি হবে, আমাদের ছেলের কষ্ট মা কিন্তু ঠিকই বোঝে, তাই না বলো? তো নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন, তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। বলেন তো এই মেয়েটার নাম কি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, এক সাহাবী যাকে বলা হয় আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, ওই বীর বাহাদুর একজন নারীকে বিয়ে করেছিলেন, ওই নারীর নাম কি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা ফাতেমার বায়োগ্রাফিকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট অ্যাজ মাচ এজ উই ক্যান, যতটুকু আমরা পারি শুনতে চাই যে তার জীবনীটা কেমন ছিল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে,
ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায়? আমার কথা যুবকরা 100-তে 100 ভাগ একমত হবে। দেখেন আমি কি বলি, আজকাল বাংলাদেশে 90 ভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য। আজকাল অনেক যুবক তার ক্যারিয়ারকে ভুলে মাদকাসক্ত হয়ে গিয়েছে একজন ধোঁকাবাজ নারীর পাল্লায় পড়ার কারণে। আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল, ক্রাউড করছিল। উইথ ডিউ রেসপেক্ট, আই স্যালিউট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম। সবাইকে আমি স্যালিউট জানাই। তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, সলঙ্গার এই মাহফিল থেকে, সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি, মাথায় রাখবা, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায়, রাজশাহী গিয়ে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, আমি জানি এটা বললে অনেকের গা জ্বলবে, অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি হক কথা বলবো। হক কথা বলতে আমি আসিফ হুজুর কোনো আপোষ করতে পারবো না। পার্কে যত মেয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, তার 80 ভাগ মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আর এমন ভাবে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি একজন মেয়ে বোরকা পরেছে জাস্ট শো অফ হিসেবে, তখন আমার বলতে মন চায়, প্রিয় বোন, তুমি নামে মুসলমান হতে পেরেছো, তুমি কাজে মুসলমান হতে পারো না। ঠিক কিনা বলেন? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস যদি জানতে পারেন, তার লাইফ স্টাইল যদি জানতে পারেন, আগামীকাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোনো মেয়ে তার স্বামীর চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ফাতেমার জীবনী জানলে কোনো মেয়ে টিকটকে গিয়ে নাচতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস সম্পর্কে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, নাদা মুনাদিন ইয়াউমাল কিয়ামাতি ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমা। কিয়ামতের দিন গায়েবীভাবে একটা আওয়াজ আসবে, ডাক দিয়ে বলা হবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের চোখটা নামিয়ে ফেলো। সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো। আর ডাক দিয়ে বলা হবে, যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে, কারো চোখ নিচু থেকে উঁচু হতে পারবে না। কোন সুবহানাল্লাহ। হোয়াট এ স্ট্যাটাস! জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরবাসীর চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ রসুল বলেছেন, এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন। আমার দিকে তাকান, আমার 4টা আঙ্গুল দেখেন। সাউন্ড আরো বাড়ায় দাও, বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও। আমার 4টা আঙ্গুল দেখে বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মহিয়সী নারী 4 জন। বলেন কয়জন? আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আর একবার কয়জন? 1 মারিয়াম, 2 খাদিজা, 3 আসিয়া, 4 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিভিন্ন রেওয়ায়াতে নাম এক একটা কম বেশি আছে, কিন্তু কিছু রেওয়ায়াতে আল্লাহর রাসূল নিজেই বলেছেন, সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নাই, আমি জানি, সিঙ্গেল বসে আছে। আপনারা হাসবেন না, আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না। আচ্ছা, আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে, কোনো বাপের বেটা আটকাই দিতে পারবে? আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপ মাই সবার আগে দায়ী। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। খেয়াল করেছেন, বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে।
তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে, তাই না বলো যুবক ভাইরা? ফাতেমার যখন বিয়ের বয়স হলো, একজন সাহাবী নবীর কাছে আসলেন। খুব মজার হাদিস, খুব মজার ঘটনা। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই। হে রাসূল, এই ছেলে, এই কই যায় এটা? এর জীবনেও বিয়ে হবে না। আপনারা উঠতে দিলেন কেন? খবরদার, 2 বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি উঠে যায়, একজনকে দেখলাম, এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। নবীজি, আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না। আমার মাথার দিকে সবাই তাকাবেন। নবীজি মাথাটা নিচু করে বসে আছেন। ওই সাহাবী বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না, আই অ্যাম রিজেক্টেড, আমার বিয়ে ক্যান্সেল, বের হয়ে গেছে। আর এক সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা? নবীজি মাথা নিচু, চুপচাপ, ইয়েসও বলছেন না, নো বলছেন না, চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে। ওই সাহাবীও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না, আই অ্যাম রিজেক্টেড, লেটস গো আউটসাইড, বাড়ি থেকে বের হয়ে গেছে। বাহিরে যখন গিয়েছে, ওখানে আরো 2 জন সাহাবী আছে। আমার 2টা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইয়েরা, বাহিরে আরো কয়জন সাহাবী আছে? এরা কথা বললেই তো মাঠ কাঁপবে, এদের কথার আওয়াজ নাই। বলেন কয়জন? 1 আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকরা কান খাড়া রাখবা সবসময়, কথা যেন মিস না হয়ে যায়। তা আব্দুর রহমান বিন আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের বন্ধু। এখানে আলেম ওলামা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জানেন, তারা আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু, সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায়, কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে। আমার বিশ্বাস বন্ধু আলী, তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও, আমি তোমার বন্ধু হিসেবে বলছি, নবী তোমার মতো সন্তানকে, তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরাই দিবে না। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন। দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে। বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি, তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো, ঠিক না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু, আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমার না আছে টাকা, না আছে বড় কোনো ব্যবসা, না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি, আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহর রাসূল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না। আব্দুর রহমান বিন আউফ বলছে, চান্স নিলে সমস্যা কি? ট্রাই তো করে দেখতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন না আপনারা সবাই মিয়া, একবার ট্রাই করে দেখো। এবার আমি একটু অভিনয় করব হাদিসটা বোঝাবার জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, রাগের দিকে নেবেন না। আমি চাই আমি একা বুঝলে হবে না, মুরব্বী, যুবক, মা, বোন সবাইকে বুঝতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, চুপচাপ বসে বসে নবীজি জিকির করছেন। এরই মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আমাকে না দেখলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না। লুক অ্যাট মাই ফিজিক্যাল স্ট্রাকচার, আমার দিকে তাকান। আলী এভাবে 2টা হাত বেঁধে, দ্য হেড ওয়াজ ডাউন, মাথাটা নিচের দিকে ছিল, এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে? কেন এসেছো? কি বলতে চাও বলো না কেন? চুপচাপ কেন? আলী চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে কিছু না, এমনি। কারণ একজন মেয়ের কাছে যদি মেয়েকে পছন্দ হয়, প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে, এটা আমার যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না। তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না। নবীজি সায় দিলেন, আলী বলো কি বলতে চাও, নো প্রবলেম, আমাকে বলো। আলী
খুব নরম সুরে বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ পড়ে। এখন নবীজি আগের বারও চুপ ছিলেন, সেকেন্ড টাইম হি ওয়াজ সাইলেন্ট, চুপ ছিলেন। কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। কিন্তু আলী আবার এই ইনশাআল্লাহর অর্থটা বোঝে নাই, প্যাচ লেগে গেছে। বাহিরে বের হয়ে আসছে, আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু গেল আমার হাসি মুখে, কিন্তু ফিরে আসলো বাংলার পাঁচের মতো মুখ করে। ব্যাপার কি? এই বন্ধু, কি ব্যাপার? তোমার বিয়ের প্রস্তাব কি ইয়েস নাকি নো? আলী বলছে, বন্ধু নো, আমার বিয়ে হবে না। আব্দুর রহমান বিন আউফ বলছে, আই ক্যান্ট বিলিভ দিস, এটা বিশ্বাসই হয় না। আগে বলো, নবীজি কি কিছুই বলে নাই? বলছে, হ্যাঁ একটা শব্দ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু, ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় কি বুদ্ধি নাই? আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজির কি চমৎকার আদর্শতা খেয়াল করবেন। আব্বাজান, যারা আব্বাজান আছেন আপনাদের পায়ে হাত রাখলাম। আমি কবে আসবো আর জানি না এই এলাকায়, তবে বলে দিয়ে যাই, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মেয়েকে বলবেন ওই পাত্র আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা। অনেক মেয়ে আছে আজকাল টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলা ভুড়িওয়ালার সাথে বিয়ের পিড়িতে বসে যায় যুবক। নবীজি এবার ফাতেমার কাছে আসছে, এসে বলছে, আম্মা জান, আমি আপনার জন্য একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে। ফাতেমা চুপচাপ বসে আছে, বিয়ের প্রস্তাব তো মেয়েরা একটু লজ্জা বেশি পায়। তো এবার নবীজি বলছে, ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা? ফাতেমা বলছে, আব্বাজান পাত্রের নাম কি আগে তাই বলেন। এবার নবীজি বলছে, পাত্রের নাম হচ্ছে ইসমুহু আলী, ওর নাম হচ্ছে আলী। অবাক করা বিষয় হচ্ছে, প্রস্তাব আসার আগে থেকেই আলী যেমন ফাতেমাকে পছন্দ করে, ফাতেমাও তেমন আলীকে মন থেকে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই ফাতেমা, তুমি কি রাজি নাকি রাজি না? চুপচাপ ফাতেমা বসে আছে। নবীজি একটু খেয়াল করে দেখছে, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আর বিয়ের ব্যাপারে হাদিসে আসছে, কোনো মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে দেয়, বুঝে নিবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। নবীজি বলছে, ফাতেমা তোমার মতামত আমি বুঝে গেছি, এবার বিয়ে দেওয়ার পালা। এবার নবীজি বললেন, আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা আমি নবীর সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। তবুও আমি আমার মেয়ের থেকে অনুমতি নিয়ে বুঝালাম, যখন তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিবা, জারতার সঙ্গে গাঞ্জাখোরের সঙ্গে নয়, তোমার মেয়ে যাকে পছন্দ করে তাকে বিয়ে দেওয়া লাগবে। এটার নামই নবীর আদর্শ। যুবক ভাইরা আমার, আচ্ছা আমার দিকে একবার তাকায় বলেন তো, এই যে আমার হাতে নাড়তেছি, এইটার নাম কি? এরা বলেছে, আপনারা বলেন না। আচ্ছা মাইকটা হটালাম, এইটার নাম কি? একটা অবাক করা বিষয় দেখেছেন, আমার স্টেজে বেশিরভাগ মানুষ দাড়িওয়ালা। আজকে আমার সামনেও দাড়িওয়ালা বসে আছে। একটা প্রশ্ন না করে আজকে পারলাম না, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে আমি খুব রাগ করব। আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে? এই যে এত আলেম ওলামা, আমার আব্বাজান, সভাপতি সাহেব, আমাদের সবার দাড়ি আছে, আমাদেরকে দেখতে কি অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলে, মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা? বলবা যে মা গাঞ্জাখোর পছন্দ হয়? বলে ইয়েস 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 ইয়েস। এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম, যেই মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। যুবক ভাই, আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না।
আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ফাতেমা আলীকে বিয়ে করেছে, আলীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল, আপনি হাদিস পড়েন। কই আলীকে তো দাড়ির জন্য ফিরিয়ে দেয় নাই, বরং ফাতেমা আলীকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা ফ্যাক্ট না, স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার। এবার একটা প্রশ্ন সবার কাছে, মুরব্বীরা, আব্বাজান, আপনারা উত্তর না দিলে এই ওয়াজটা হবে না। যুবকরা তো দিবে, মুরব্বীদেরকে উত্তর দেওয়া লাগবে। ও আব্বাজান বলেন, সবাই বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া আছে না নাই? আওয়াজটা পাই না। বউ স্বামীর ঝগড়া বিয়ের পরে আছে না নাই? একদিন আলী এবং ফাতেমা দুইজন ঝগড়া লাগছে, সেই ঝগড়া কিন্তু মজার ঝগড়া, ভালোবাসার ঝগড়া। তো ঝগড়া লেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ধুর, এই বাড়িতেই আর থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কিন্তু ফাতেমার কপাল খারাপ, ওই সময় নবীজি বাসায় আসছে, এসে দেখছে জামাই নাই, শুধু মেয়ে আছে। নবীজি বলছে, ফাতেমা, আইনা আলী, তোমার স্বামী কোথায়? ফাতেমা তো ভয়ে আছে, আব্বা যদি জানতে পারে আলী রাগ করে আমার উপরে বের হয়ে গেছে, আমার তো খবর আছে। আর আমাদের এই যুগে হলে কি হবে, যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে একটু রাগ দেখিয়েছে, শ্বশুর বলবে, কোথায় জামাই সাহেব, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন, আছে না নাই? নবীজি বলছে, ইয়া ফাতেমা আইনা আলী, আলী কোথায়? ফাতেমা বলছে, আব্বাজান একটু বাহিরে গেছে, ঘুরতে গেছে। ঘুরতে গেছে মানে কোথায় গেছে, অ্যাড্রেস বলো। ফাতেমা থরথর করে কাঁপছে। ফাতেমা বলছে, আব্বাজান আসলে আমার সঙ্গে আলীর একটু ফাইট হয়েছে, ঝগড়া, তো আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। নবীজি বলছে, কত বড় সাহস তোমার, তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে গিয়েছে। মনে রাখবা, যার স্বামী নারাজ আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নবীজি বলছে, তুমি থাকো, আমি তোমার স্বামীকে নিয়ে আসছি। নবীজি বের হয়ে গেছে। এই আপনাদের এইটা খ্যাত না, এই যে এই জায়গাটা না, ভুল হলে বলবেন, খ্যাত না এই জায়গাটা? ওই যে সরিষা, ওরে মাশাআল্লাহ কি সুন্দর ভিউ দেখা যায়। আচ্ছা, এইটা আমাদের খ্যাত, এটা আমার মজা করলাম, হাদিসে আসে নবীজি বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ির থেকে দূরে একটা মাটিতে এভাবে শুয়ে আছে, মাটিতে। মানে বইয়ের উপরে রাগ উঠলে যে স্বামীদের কি হয়, এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মনে হয় যে থাপড়ায় দাঁতটা ফেলাই দেই, আবার ভাবে যদি মামলা হয়ে যায় ঝামেলা হয়ে যাবে। তো আলী তো আর মারতে পারে নাই, আলী রাগে কিটমিট করতেছে, মাটিতে শুয়ে আছে। নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া আবা তুরাব, এই মাটির বাপ, এই আলী ওঠো। আলী লাভ দিয়ে উঠছে, আরে কি ব্যাপার, কে আসলো রে বাবা? দেখছে নবীজি দাঁড়ায় আছে। নবীজি বলছে, আলী চলো বাসায় চলো। আলী বলছে, আমি যাবো না, আমি যেতে পারবো না। নবীজি বলছে, আরে চলো। ধরে নিয়ে আসছে বাড়িতে। এই আমার কথা বোঝা যায় তো নাকি? এবার আমি একটু মাইক থেকে পেছনে গেলাম। আলীকে ধরে নিয়ে আসছে নবীজি, ফাতেমা ঘরের খাটে বসে আছে। আলীকে যখন নবীজি ধরে নিয়ে আসছে, ফাতেমা রাগের ঠেলায় মাথা উঁচু করছে না, এভাবে বসে আছে। রাগ, মেয়েদের রাগ যেমন হয় আর কি। নবীজি আলীকে নিয়ে এসে বলছে, তুমি তোমার বইয়ের পাশে বসো। আলী ফাতেমার পাশে বসে গেছে। এবার নবীজি কি করেছে খেয়াল করেন। নবীজি ফাতেমার হাতটা নিয়ে বলছে, মা তোমার হাতটা আমার বুকে রাখো। ফাতেমা তার হাতটা নবীজির বুকে রেখেছে। নবীজি বলছে, আলী রাগ করলে চলবে না, তোমার হাতটা আগায় দাও। এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিজের হাত মোবারক রেখে দিয়েছে। বলছে, আলী বলো, ফাতেমা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আলী বলতেছে, হায় হায় হায়, দোষ জারি হোক, সরি বলতে হয় পুরুষদেরকে, যুবক ভাইরা, তাই না বলো? তা আলী বলছে, ঠিক আছে ফাতেমা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
এবার নবীজি বলছে, ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি। ফাতেমা বলছে, হ্যাঁ আমিও অনেক ভালোবাসি। বাস এই কথা বলার সাথে সাথে যত রাগ অভিমান ছিল মাটিতে মিশে গেছে, স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে। নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নববীতে। সাহাবা একরাম বলছে, হে রাসূল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি, এত সুন্দর হাসি, আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, এটা আমার খুশির আলো, কারণ আমি এই মুহূর্তে আমার মেয়ে ফাতেমাকে তার স্বামীর বুকে ফিরিয়ে দিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? এই হচ্ছে নবীজির জীবনের আদর্শ। আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার ঘরে আর ভাত খাবো না, আমি এই বাড়িতে আর থাকবো না, মামলা দিব, তোমার জেলে ভরে ছাড়বো, এই কথাগুলো বলে। আর স্বামী বলে, তোরে তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। সম্পর্কটা একটা মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলে?